এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অর্পিতা মান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, আপনারা বেগুনের এই রেসিপিটা যদি একবারও ট্রাই না করে থাকেন, আপনাদের জন্য এই বেগুনের রেসিপিটা নিয়ে এসেছি। অসাধারণ খেতে হয়। আপনারা এটা ভাত, রুটি যে কোনো কিছুর সাথে এটাকে ইউজ করতে পারবেন। এতটাই অসাধারণ হয়, আপনারা একবার না বানালে বুঝতে পারবেন না। দেখুন, এই বেগুনের রেসিপিটা বানানোর জন্য এখানে আমরা যে হোয়াইট কালারের যে বেগুনগুলো হয়, এই বেগুনগুলো দিয়ে করলে একটু টেস্টটা আরও ভালো হয়। আপনারা নর্মাল বেগুন দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। খেতে মানে একটু আলাদা হলেও প্রায় একই রকমই হবে। দেখুন, এখানে আমরা সব বেগুনগুলোকে একটু বড় বড় পিস করে কাটবেন। একটু বড় বড় পিস করে আমরা কেটে নিয়েছিলাম। আর বেগুনের ওপর দিয়ে একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু মানে নুন দিয়ে বেগুনের উপরে আমরা ভালোভাবে সব বেগুনগুলোকে এমনি করে সব বেগুনগুলোকে ভালোভাবে মেখে নেব, মানে হলুদ আর নুন দিয়ে। তারপরে দেখুন, এখানে আমরা দুটো আলু নিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো আলু আর বেগুনটা ইউজ করবেন। আমার যতটা প্রয়োজন ছিল আমি ততটাই ইউজ করেছি, কিন্তু বেগুন আর আলুগুলো একটু বড় বড় সাইজ করে কাটবেন, তাহলে এটা খেতে একটু অন্যরকম স্বাদ হয়। আর দেখুন, এখানে বেগুনের রেসিপিটা করার জন্য আমরা এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। একটু পেঁয়াজটা বেশি দিলে এটা খেতে খুবই ভালো হয়। শুধু এটা এটা শুধু যেহেতু পেঁয়াজ দিয়েই হবে, তার জন্য একটু 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। আর এখানে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে আমরা কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আলুটাকে ভাজার জন্য তুলে দেব। আলুর মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দেবো, যাতে আলুর মধ্যে হলুদ আর নুনটা ভালোভাবে মানে চলে যায়। ভাজার সময় একটু ভালোভাবে কড়া কড়া করে আলুগুলোকে আমরা ভেজে নিয়েছি। দেখুন এখানে এবার আমাদের কড়াইয়ের মধ্যে যে তেলটা থাকবে, সেই তেলের মধ্যে আমরা এই বেগুনগুলোকে আমরা কড়াইয়ের মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। দেখুন, আমরা বেগুনগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে বেগুনগুলোকে আমরা আলতো হাতে বেগুনগুলোকে একটু মানে অল্প অল্প করে ভেজে নেব, যাতে দেখুন বেগুনগুলো আমাদের একটু সফট হয়ে যায়। দেখুন, আমাদের বেগুনগুলো একটু সফট হয়ে গেছে আর একটু কড়া কড়া করে ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে আমরা একটা প্লেটের মধ্যে তুলে নেব। আমরা ওর কড়াইয়ের মধ্যে আরও একটু কিছুটা তেল দিয়ে দেবো। যেহেতু আমাদের কড়াইটা গরম ছিল, যে তেলটা গরম হয়ে থাকবে। দেখুন, এই তেলের মধ্যে আমরা যে পেঁয়াজটা কুচি করেছিলাম, সেই পেঁয়াজগুলো সব পেঁয়াজটা আমরা তেলের মধ্যে দিয়ে দেবো। সব পেঁয়াজটা তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে আমরা পেঁয়াজটাকে ভালোভাবে একটু নেড়ে দেব। পেঁয়াজের মধ্যে আমরা কিছুটা রসুন ছাড়িয়ে নিয়েছিলাম, গোটা রসুন। সেই গোটা রসুনগুলো আমরা এখানে দিয়ে দেবো। আর দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো। এখানে রসুনগুলো গোটা ইউজ করবেন, তাহলে গোটা দিলে খেতে একটু অন্যরকম স্বাদ হয়। কিছুক্ষণ টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য এটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর এখানে আমরা কিছুটা কাঁচা লঙ্কা ইউজ করব। কাঁচা লঙ্কা হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো এই কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। তারপরে এখানে আমরা কিছুটা ভাজা মশলা করে নিয়েছিলাম। আমরা দিয়েছিলাম মৌরি, ধনে, জিরে, গোটা শুকনো লঙ্কা, ঝাল শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ, জয়িত্রীকে ভালোভাবে একটু কড়াই নেড়ে চেড়ে এটাকে আমরা ঠান্ডা হয়ে গেলে একটা পেস্ট বানিয়ে নেব। এটা ভাজা মশলা দিয়ে দেবো আর স্বাদ মতো নুন দিয়ে দেবো, 1 চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার যে আমরা ভেজে রেখেছিলাম বেগুনগুলোকে, সেই বেগুনগুলো আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মশলার সাথে এই বেগুনটাকে মিশিয়ে নেব। আর দেখুন, আমরা একদম সামান্য একটু জল দিয়েছিলাম, যাতে সব একসাথে ভালোভাবে মানে সফট হয়ে যায়, কিন্তু আবার মানে ঘেটেও না যায়, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। সেই রকম পরিমাণে জল দিয়েছিলাম, আপনারা দেখেছেন। আর কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করলে দেখবেন অনেকটা জল বেরোয়, মানে ঢাকনার মানে ভাপে। সেই জল থেকে আমাদের আলু আর বেগুনটা সিদ্ধ হয়ে যাবে, যেহেতু আমরা ভালোভাবে একটু ভেজে নিয়েছিলাম। দেখুন, এবার হালকা হাতে আমরা ঢাকনাটাকে খুলে একটু নেড়ে দেব। দিয়ে ওপর দিয়ে আমরা কিছুটা আগে থেকে ধনেপাতা কেটে নিয়েছিলাম, সেই ধনেপাতাটা দিয়ে দেবো। আর দেখুন, আমাদের আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আবারও ধনেপাতাটা দিয়ে আমরা আলতো হাতে ধনেপাতাগুলোকে বেগুন আর আলুর মধ্যে একটু মিশিয়ে দেব, যাতে আমাদের বেগুনগুলো গোটা গোটা থাকে, ঘেটে না যায়। তেমনিভাবেই এটাকে মানে নাড়বেন। একদম ঘেটে গেলে এটা খেতে অন্যরকম স্বাদ হয়।
একদম ঘেটে ফেলবেন না, একটু আলতো হাতে নাড়লে দেখবেন বেগুনগুলো খুব মানে গোটা গোটা থাকে, আলুগুলো গোটা গোটা থাকে। আর রসুনটাও আপনারা গোটা দেওয়ার চেষ্টা করবেন, গোটা দিলে রসুনের আলাদা একটা ফ্লেভার আসে, মানে বেটে বা একটু করে দেবেন না, অন্যরকম ফ্লেভার চলে আসবে। তাহলে এবার গোটা দিয়ে করার চেষ্টা করবেন। এবার দেখুন এটাকে আমরা ধনেপাতা দিয়ে গরম গরম একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। দেখুন আমাদের বেগুন আর আলুর রেসিপিটা কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই একবার বাড়িতে এমনিভাবে বানিয়ে দেখবেন যে আপনাদের কেমন লাগে। আর এই রেসিপিটা আপনারা যে কোনো কিছুর সাথে, ভাত রুটি যে কোনো কিছুর সাথে ইউজ করতে পারবেন, সকাল বিকেল দুবেলায় ইউজ করতে পারবেন। রেসিপিটা অসাধারণ খেতে হয় বেগুনের এই রেসিপিটা। আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে নেক্সট ডে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই সবাইকে।